نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت الشيء جريش بڑی مولانا محمد وعلى علي بشيرنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا بشيرنا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله बादशाह को मिस्किन करता है तो अमीर पीर फकीर को चुने शहंशाह किया तुम्हारा शान है आब आखवातीस सब कुछ है तेरी गुलाम रद्दीन करता है गुलामी क़याम तुम्हारा शान है बलगल उलाम बिकमालिहिम कशफत दुजा बिजमालिहिम हसनत जमीउ खिसालिहिम सल्लु अलैहि व आलिहिम अल्फत अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन रब्बुल आलामीन मागरिब থেকে শুরু করে এশা পর্যন্ত রব্বুল আলামিন তোমার কোরআনের নিজাম শোনার জন্য যারা এসেছেন মেহেরবানি করে সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও
রব্বুল আলামিন এই মাহফিল শোনার জন্য যে সমস্ত মা বোনেরা আশেপাশে অবস্থান করছে, রব্বুল আলামিন মাহফিল শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যারা বাড়িঘর ছেড়ে এই মাহফিলে অবস্থান করছে, রব্বুল আলামিন তাদের বাড়ির সমস্ত মালের হেফাজত করে তুমি হয়ে যাও। রব্বুল আলামিন যারা এখানে এসেছেন আজ আসার জন্য নিয়ত করেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরু কালামুনা ইনদা কামলাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্ডাঙ্গা ঈদগাহ ময়দান কমিটি কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিজানুর রহমান মন্টু ভাই, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা জিয়াদুর রহমান জিয়াদ, আজকে মাহফিলের পরিচালক শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মুস্তাফিজুর রহমান আলহাজ, মাহফিলের চতুর্পাশে বসা পর্দার অন্তরে অবস্থানরতা হাফেজা আবেদা কারেমা সায়েমা, আমার একান্ত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মাবুদ দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে কোরআনের নিজাম শোনার জন্য আল্লাহ তাআলা বাছাই করে করে আজকে মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মার্দা মুজাহিদ যারা আল্লাহর দ্বীন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার স্বার্থে দুনিয়াবী সকল মায়া ত্যাগ করেন, সন্তানের মায়া, সম্পদের মায়া, অর্থের মায়া, এলাকার মায়া, গ্রামের মায়া, মা পিতামাতা সকলের মায়া ত্যাগ করেন আজকে যারা সোনালী সমাজ উপহার দিয়ে পৃথিবীর বিভিন্ন কোণে আমতলায়, জামতলায়, বাসতলায় ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। দোয়া করি আজকে বাংলাদেশের 5ই আগস্টের যে সমস্ত কলিজার টুকরারা গোটা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বকে আন্দোলন সৃষ্টি করে দিয়েছেন, আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন, যাদের হুঙ্কারে বাংলাদেশের ফ্যাসিস্টবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই সমস্ত মর্দে মুজাহিদ যারা আজকে লড়েছে বাংলাদেশে, যারা শহীদ হয়ে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সবাই আমিন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে সবরে জামিল ইফতার করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের একটা আলোচনা ঠিক করেছি, সূরা আল মুমিনুন। সময় হলে দু একটি কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহর কাছে কামনা করি, আমিন। আরো জোরে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী এমন একদিন ছিল স্থিতিশীল অবস্থা, এই পৃথিবীতে তখন কোনো মানুষ ছিল না, যখন অবস্থান করার মতো কোনো জায়গা ছিল না, এমন একটা পরিবেশ যখন ছিল, তখন এই দুনিয়ায় আবাদ করার
একটা পরিবেশ আবাদ করে একটা পরিকল্পনা তৈরি করে দিলেন কে? আল্লাহ। এই আবাদ করার পরিবেশ তৈরি করে দেওয়ার কারণে আজকে আপনি আমি পৃথিবীতে বসবাস করার সুযোগ পেয়েছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 5ই আগস্টের পর থেকে গোটা বাংলাদেশে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা পড়েছি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, একটা বই পড়েছি। বাংলাদেশের মানুষ দেখেছে 5ই আগস্টে বাংলাদেশের মানুষ দেখেছে যে আমরা বাংলাদেশে আল্লাহকে দেখেছি। সম্মানিত ভাইরা, 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নেতা নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন কিনা? বলেছেন কিনা? অনেক গরম বক্তব্য আমরা শুনেছি। আমরা কি গরম বক্তব্য শুনবো না একটু নরম বক্তব্য শুনবো? সবাই যদি গরম করিতে নরম শুনবে কে? কিছু কথা আছে যেগুলো যারা চাষবাস করে তারা যখন ফসল ফলানোর জন্য পরিশ্রম করে তাদের একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। ফল ওঠার পরে বেচাকেনার পরে তাতে কোনো সমস্যা যখন না হয় লোকেরা জিজ্ঞাসা করে, ভাই আপনি যে ফসল করেছিলেন এই ফসলটা কেমন হয়েছে? নিশ্চয় ওই ব্যক্তি বলবে আমি সাকসেসফুল, আমি যেভাবে চেয়েছিলাম আমি সেভাবে ফসল পেয়েছি। সুবহানাল্লাহ। বলে কিনা? বলে কিনা? যে ছাত্র পরীক্ষা দিয়েছে এই ছাত্র যদি ভালোভাবে লেখাপড়া করে, সময় মতো লেখাপড়া করে, যদি পরীক্ষা অ্যাটেন্ড করে, পরীক্ষা দেয়, রেজাল্ট যখন হয়ে যায়, রেজাল্টটা যদি ভালো হয় সকলে তার প্রশংসা করে কিনা? আর যদি খারাপ হয়ে যায় সকলে ধিক্কার দেয়। পরীক্ষা পাশ করার জন্য শর্ত হলো, নাম করার জন্য শর্ত হলো ভালোভাবে লেখাপড়া করা, 6 থেকে 8 ঘন্টা ভালোভাবে লেখাপড়া করা, লেখার সময় সুন্দর অক্ষরে সুন্দর করে খাতায় লেখা, এরপরে গুণগুলো যদি থাকে সুন্দর করে লিখতে পারে, প্রত্যেকটা প্রশ্নের জবাব যদি সঠিক দিতে পারে তাহলে ওই ছাত্রটাই সফল কাম হয় কিনা? সম্মানিত ভাইরা, মহান আল্লাহ তাআলা তদ্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে একটা সূরা নিয়ে এসেছেন। সেই সূরার নাম হলো আল মুমিনুন। কি নাম বললাম? সূরা আল মুমিনুন। মহান আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير معلومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون الله أكبر আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা নামাজ খুশু খুশু ভাবে আদায় করে। সফল হয়েছে তারাই
যারা অশ্লীল কথা থেকে ফিরে থাকে সফল হয়েছে তারাই, যারা যাকাত বুঝে বুঝে আদায় করে। সফল হয়েছে তারাই যারা নিজেদের স্ত্রী ছাড়া অন্য কাউকে ব্যবহার করে না। যদি করে তাহলে তারা আল্লাহর সীমানাকে লঙ্ঘন করল। সফলকাম তারাই যাদের কাছে আমানত রাখলে আমানত যথাযথভাবে ফেরায় দেয়। সফলকাম তারাই যারা তাদের নামাজে, সকল নামাজকে যারা হেফাজত করে, ওরাই হলো জান্নাতুল ফেরদৌসের অধিবাসী। ধরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, উক্ত সূরাটি কদ আফলাহা এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই সূরাটির নামকরণ করা হয়েছে কদ আফলাহাল মুমিনুন। এই আয়াতটার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটার নামকরণ করেছেন সূরা আল মুমিনুন। মনে থাকবে সবার যে কদ আফলাহাল মুমিনুন, এই সূরার প্রথমের আয়াতটাকে নিয়েই আল্লাহ তাআলা এই সূরাটার নামকরণ করেছেন কি আল মুমিনুন, মুমিনগণ। এই সূরাটা নাজিল হয় এমন একটা সময় যখন মক্কার কাফেরেরা আল্লাহ রসুলের সাথে সংঘাত বেঁধে যাবে এরকম একটা পরিস্থিতি। এখনো মারামারি হয় নাই, একবারকে কাউকে হত্যা করে নাই, কাউকে পিঠায় নাই, কেউ কারোর প্রতি অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে নাই। এমন একটা স্নায়ু যুদ্ধ চলছিল আল্লাহ রসুলের সাথে আর মক্কার কাট্টা কাফেরদের সাথে। এমন একটা অবস্থায় এই সূরাটা নাজিল হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, এই সূরাটা নাজিল হওয়ার কিছুদিন আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, এই সূরাটি এমন এক সময় নাজিল হয়েছে, আমি দেখেছি আমার সামনে আল্লাহ রসুলের কাছে যখন এই সূরাটা নাজিল হয়, আমি আল্লাহ রসুলকে এমন অবস্থায় দেখলাম তার সমস্ত শরীর ঘর্মক্ত হয়ে গেল, ঘেমে গেল, তার মুখটা লালে লাল হয়ে গেল, অনেক কষ্ট মনে হলো। এরপরে সূরা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, ও আমার সঙ্গীরা তোমরা শুনে নাও। সূরা মুমিনের ভিতরে এক এক করে যে 10টা আয়াত নাজিল হয়ে গেল, এই 10টা আয়াতের ব্যাপারে আল্লাহর হাবিব বললেন, ও আমার সঙ্গীরা তোমরা শুনে রাখো, এই 10টা আয়াত যদি কোনো মুসলমান যদি তেলাওয়াত করে আর এরপরে যদি সুদৃঢ় থাকে আর এই 10টা আয়াতের হিস্সা আদায় করে, হক আদায় করে যদি দুনিয়ায় চলতে পারে, আমি রসুল বলে দিলাম ওই লোকেরা নিশ্চিত তারা জান্নাতে প্রবেশ করবে। কোন সূরা? সূরা আল মুমিনের প্রথম থেকে 10 আয়াত পড়বেন তো আপনারা। আল্লাহ রসুল বললেন যে 10টা আয়াত, প্রথম থেকে এই 10টা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, তাহলে ওই আয়াত তেলাওয়াত করে ওই আয়াতের পরে ইস্তেকামত থাকে, অর্থাৎ আয়াতগুলো যদি মেনে চলতে পারে, সুদৃঢ় থাকে, আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতে নেওয়ার জন্য আমি তাদের জান্নাতে স্থান করে দেবো। সুবহানাল্লাহ। এর চাইতে সহজ জান্নাত আর আশা করা যায়? তাহলে আমরা পড়বো কিনা? এই 10 আয়াত পড়বো কিনা ইনশাআল্লাহ? আমরা সবাই সমর্থন দিতে পারি কিনা ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আয়াত নাজিল হয়ে গেল, মক্কার কাট্টা কাফেররা আল্লাহর নবীর সাথে যখন দাঙ্গা বাঁধিয়ে দেবে, আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন, ও মক্কাবাসীরা তোমরা শুনে নাও যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রসুলদেরকে একদল লোক তারা বিরোধিতা করেছে, করে নাই? কথা বলেন।
কি আমার কথা বুঝতে পারছেন? তা হা হু না করলে আমি বুঝবো কি করি? আমরা তো শিক্ষক, ছাত্র যদি সামনে, আপনারা ছোট করছি না, যেহেতু আমি তো এখন শিক্ষক নাকি, তাই বলে আপনাকে ছোট করছি না। আমি তো পরিচিত মানুষ, আপনাদের তাফসির করছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক না? এখানে গান বাজনা আজে বাজে গল্প করে এখান থেকে উড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আমি আশা করব প্রত্যেকটা কথার জবাব যেন আপনারা সঠিকভাবে দিতে পারেন। আর যদি আপনারা কথার জবাব দেন, তাফসীর করা সহজ হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মক্কার কাট্টা কাফেররা যখন আল্লাহ রাসূলের সাথে দাঙ্গা বাঁধায় দেবেন, তার কারণ হলো আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা যুগে যত নবী রাসূল এসেছে প্রত্যেকে নবী রাসূল দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা সেই আল্লাহর ইবাদত করো, কওমে উবুদুল্লাহ, সেই আল্লাহর ইবাদত করো, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সেই আল্লাহ ছাড়া তোমাদের কোনো বিধানদাতা নাই। যে আল্লাহ তাআলা তোমার পড়ার অধিকার দিয়েছেন, যে আল্লাহ তোমার খাওয়ার অধিকার দিলাম, যে আল্লাহ কথা বলার অধিকার দিলাম, যে আল্লাহ তোমার সব কিছু দিয়ে দিল, সেই আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর কারোর আনুগত্য করা যাবে না। এ কথা যখন প্রচার করে দিলেন, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, কাফির বেঈমানরা আল্লাহ রাসূলের পরে চড়া হলো, ও মুহাম্মদ তুমি জেনে রাখো, আমরা যে অধিপতি, এই সমাজের আমরা অধিপতি, আমাদের অর্থ আছে, আমাদের লেখবল আছে, আমাদের অর্থবল আছে, পেশি বল আছে, আমাদের সম্পদ আছে, আমাদের হবল লাত মানত যান, তার কারে আমরা অর্চনা করি। আর তার কাছে অর্চনা করে করে আমরা বুঝেছি আল্লাহ সব কিছু তার মাধ্যমে আমাদের কাছে সব কিছু দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলছে, মুহাম্মদ তোমার এই দিনকে আমরা স্বীকার করি না, কারণ এই সমাজে আমরা সবচাইতে বড় লিডার, এই সমাজে আমাদের কথার পরে আর কারোর কথা চলে না, এই সমাজে আমাদের আছে অর্থ বৈভব, আমাদের আছে প্রতিপত্তি, আমরা এই সমাজের আমাদের লোকবল জনবল অর্থবল সবই আমাদের। মুহাম্মদ এখানে তোমার কোনো স্থান নাই, তোমার কথা আমরা মানতে পারবো না। এই কণ্ঠাসা অবস্থা যখন করে দিলাম, মক্কার লোকেরা যখন আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করা শুরু করে দিল, ইসলাম কবুল করা শুরু করে দিল, ওই সমস্ত কাফির বেঈমানেরা ওই সমস্ত মুসলমানদের পরে যারা এত অত্যাচার করা শুরু করে দিল, যার বেশি অর্থ ছিল তার অর্থকে তারা হরণ করে নিল, যার বড় বড় বাড়ি ছিল তার বাড়িগুলো ভেঙে দেওয়া হলো, যার ব্যবসা ছিল তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। ওই সমাজে যারা একটু মাথা চাড়া দিয়ে আল্লাহর নবীর দপ্তরে বায়াত গ্রহণ করলো, সকলে তারা কণ্ঠাসা করে রাখলো। বর্তমান বাংলাদেশে এরকম কোনো লিডার আছে কিনা? এখন আছে? তাহলে তো 10 বছর নেই, এখন কি আছে? ছিল কিনা? ওই মক্কার লোকেরা রাসূলকে বললেন, ও মুহাম্মদ আমরা যে লিডার এই সমাজে, এত বড় লিডার কোনো সমাজে নাই। আর এই যুগে কিছুদিন আগে এক শ্রেণীর লিডার ছিল, তারা বলল এই এলাকায় আমার পরে কথা কেউ বলতে পারবে না। বলেছিল কিনা? এলাকায় কেউ নির্বাচন করতে পারবে না, এই এলাকায় কোনো দোকান খুলতে পারবে না, এই এলাকার তোমার কোনো কথা লাগছো শুনবো না, কারণ এই এলাকায় তোমার কোনো মাতব্বরি চলবে না। বলে কিনা? অর্থ বৈভব দেখালাম, আল্লাহ নবীকে কব্জা করে ফেললাম। কিন্তু বর্তমান বাংলাদেশের 5ই আগস্টের আগে যে সমস্ত নেতারা এই বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, তারাও অর্থের বড়াই দেখিয়েছিল। বিদেশে কারো 300 বাড়ি, দেশে কারো হাজারো হাজার,
একর সম্পদ মানুষের কাছ থেকে লুটপাট করে নিজের নামে করে নিয়েছে। আর লোকবাল দেখালাম, অর্থবালও দেখালাম, জনবাল দেখালাম। এদেশের মানুষ এক শ্রেণীর মানুষ জনবাল দেখালাম। যদি এফরমান এদেশে না থাকতো তাহলে অর্থর কোলান দেওয়া যেত না। কিন্তু এফরমান এমন পর্যায়ে চলে গিয়েছে তার হাতে আর কোনো অর্থ নেই। আছে অর্থবাল দেখিয়ে কোনো লাভ আছে? আল্লাহ নবী বললেন, ও মক্কাবাসীরা, তোমরা যারা অর্থবাল দেখাচ্ছ, যারা জনবল দেখাচ্ছ, এমন একদিন আসবে যেদিন তোমরা আত্মনাদ করবে। কি করবে? এমন একদিন আসবে যেদিন তোমরা আত্মনাদ করবে, এমন ভাবে আত্মনাদ করবে তোমাদের দেখার কোনো লোক থাকবে না। বাংলাদেশে তাদের দেখার কোনো লোক আছে কিনা? আছে? তারপর কথা বলেন না কেন? মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করছি, তো শেষ করে দেবো নাকি? ওই সেই নিজেদের মানুষ। আসলে আমারও লজ্জা লাগছে আপনাদের সামনে কথা বলতে, এরপরও কোরআনের কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, লোকবল অর্থবল যখন দেখানো হলো, আল্লাহর নবী তাদেরকে হুঁশিয়ার করে দিলেন, তোমরা তালাও তালাও, তোমরা চলে এসো আল্লাহর দিকে। যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে ইহকাল তোমাদের শান্তি হবে, আর পরকালও তোমাদের শান্তি হবে। আর যদি তোমরা ইহকাল পরকাল না চাও, যদি তোমরা দুনিয়া চাও, তোমাদের পরে এমন নির্যাতন চলে আসবে, এমন আত্মনাদ করবে, এরপরে কোনোদিন তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের লোক 5ই আগস্টের আগে যারা ছিল এখন মাথা উঁচু করতে পারছে? ওই মক্কার দিকে তাকান আর পূর্বের বাংলাদেশের দিকে তাকান, সমান কিনা? সম্মানিত ভাইরা, এরা দেশের অনুষ্ঠান নবী রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করেছে। আদ আর সামুদ জাতিকে আল্লাহ তাআলা 7 রাত 8 দিন, কয় রাত? 7 রাত আর 8 দিন ঝড় এবং বর্ষা দিয়া ওই সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলেছেন, আমি ওই জাতিকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, এই পৃথিবী থেকে তাদেরকে আমি নিচ্ছিন্ন করে দিয়েছি। খেজুর গাছ, মাঠে যে খেজুর গাছ আমরা দেখি, এমনকি বলা হয়েছে খেজুর গাছের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন তাদের অবস্থা আমি এমন করে দিয়েছি যে খেজুর গাছের মতো তারা ময়দানে পড়েছিল। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী যখন এই হুঁশিয়ার করে দিলেন, এমন অবস্থা একদিন হবে যেদিন তোমরা আত্মনাদ করবে, সেদিন তোমাদের আত্মনাদ দেখার কোনো লোক থাকবে না। আমাদের দেশের লোকরা আত্মনাদ করেছে কিনা? যারা রাষ্ট্রবল দেখিয়েছিলাম, আইনের বল দেখিয়েছিলাম, এই আইনের বল দেখিয়েছিল কে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য যারা তার পক্ষে বিপক্ষে অবস্থান নিল, এই লোকটার নাম কি? শামসুদ্দিন মানিক। শামসুদ্দিন মানিক, এই মানিকের কাছে টাকা পাওয়া গেল কত? প্রায় 1 কোটি টাকা। এই টাকা বাবার কামাই করা নাকি? জনগণের কাছ থেকে লুটে পেটে খেয়ে এফরমান আর তিনি 2 জন যখন পালানোর চেষ্টা করল, কিন্তু কোনো জায়গায় পাওয়া গেল না। গেল কোথায়? বাগানে কলার পাতার পরে। এই সময় তাদের দেখে মনে হলো এই পৃথিবীতে এদের চাইতে অসহায়, এদের চাইতে আত্মনাদকারী পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর কথা খেড়ে গেল। কাফির বেঈমানরা যখন শুনল না, আল্লাহর নবীর কথায় যখন তারা কান দিল না, আল্লাহর নবী তাদেরকে সতর্ক করে দিলেন, ও মক্কার লিডাররা শুনে রাখো, আল্লাহ এমন একদিন তোমাদেরকে এনে দেবে, এই মুমিনরাই যাবে আগে, তোমরাই যাবে পরে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের পিছনে
এক শ্রেণীর মানুষ তারা ধিক্কার দিয়েছে, নবীদেরকে হত্যা করেছে, পাথর মেরেছে, এমনকি পাথর মেরে মেরে তারা মাটিতে লোটায় ফেরাইছে। এরপরে আল্লাহর নবীরা আল্লাহর কাছে বলেছে, রব্বুল আলামিন যারা আমাদের গায়ে পাথর মেরে ফিঙ্কি দিয়ে রক্ত বের করে দিল, এই জাতির কখনো কল্যাণ হতে পারে না। পারে? তাই যদি হতো, এদেশের এক শ্রেণীর মানুষেরা এদেশের সবচেয়ে শিক্ষিত সমাজকে যারা ধ্বংস করেছে, এদেশের সবচাইতে বড় আলেমকে যারা কাঠগড়ায় দাঁড়িয়েছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দিয়েছিল, এদেশের সবচাইতে বড় বড় মাথা যাদেরকে তারা মাথা থেকে ধর থেকে মাথা কাটার জন্য ব্যবস্থা করেছিল, এদেশের বড় বড় মাথাগুলোকে যারা দ্বিখণ্ডিত করে এদেশের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, তাদের অস্তিত্ব পৃথিবীতে আছে কিনা? এখন তো নাই। আল্লাহর নবী বললেন, এমনি ভাবে নবীদের পিছনে যারা আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দিয়েছে, এদের পিছনে যারা লেগেছে সবই ধ্বংস হয়ে গিয়েছে। গেছে কিনা? সম্মানিত ভাইরা, এই ধ্বংস যারা হয়েছে আজ পর্যন্ত এখনো এক শ্রেণীর মানুষ তাদের পিছনে লেগে আছে, যারা ঈমান আনার ব্যাপারে আল্লাহর পথে জিহাদ করার ব্যাপারে দুনিয়ায় মানুষের সৎ এবং অসৎ, রাত আর দিন, কালো এবং সাদা, অন্ধকার এবং আলো পার্থক্য করতে চায়। কিছু মানুষ তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। গেছে কিনা? এরপর আল্লাহ বললেন, ও রাসূল, মানুষদেরকে তুমি বলে দাও, এই কিতাব আমি তোমার কাছে দিলাম, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, এই কিতাব আমি তোমার কাছে দিলাম, তুমি মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে টেনে টেনে বের করে মানুষদেরকে আলোর পথ দেখাবে, এই জন্য আমি কোরআন তোমার কাছে নাজিল করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ও মুহাম্মদ, তোমার দ্বীনের পথে যারা ইস্তেকামত থাকবে, তোমার পথে যারা এসে দাঁড়িয়ে থাকবে, ইসলামের পরে ইস্তেকামত থাকবে, তাদের কিছু কাজ করা দরকার, কিছু গুণ থাকাও দরকার। 10টা গুণ, এই 10টা গুণ যদি তোমার এই ইমানদার লোকেরা যদি গ্রহণ করতে পারে, ইহকালে সফল কাম, পরকালে সফল কাম হবে। কয়টা শর্ত? 10টা গুণ যদি মোমেনরা অর্জন করতে পারে, তাহলে তারা ইহকালে সফল কাম, পরকালে সফল কাম। আপনারা 10টা গুণ শুনবেন, 10টা গুণ শুনবেন, সময় দি কোলাবে না। তারপরেও শ্রদ্ধেয় হুজুর ওমর আলী সাহেব আসার আগ পর্যন্ত কথা বলার এজাজত পেয়েছি, যার কারণে যতটুকু বলা যায় আমরা শুনতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই 10টা গুণ কাদের? মহান আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, ওই সমস্ত লোকেরাই, ওই সমস্ত মুমিনরাই সফল কাম হয়ে গেছে। কারা? ওই মক্কার কাট্টা কাফেররা, লিডাররা, যারা ইমানদারদেরকে ঘর ভেঙে দিয়েছিল, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছিল,
যাদের অর্থ বল দেখিয়ে পেশি বল দেখিয়ে থেমায় রাখা হয়েছিল, যারা নির্বাচন করতে পারে নাই, মেম্বার হতে পারে নাই, সমাজের নেতা হতে পারে নাই, ওই সমস্ত লোকেদেরকে যাদেরকে কোণঠাসা করা হয়েছিল, ওই সমস্ত লোকেরা যারা ওই একই পথে ইস্তেকামত ছিল আর ওই অবস্থায় যারা মারা গিয়েছে, ওরাই সবাল কম ধরে কম সুবহানাল্লাহ। এই বাংলার মাটিতে কত মানুষ ব্যবসা বন্ধ করে দিয়েছিল, কত মানুষের রোজগার বন্ধ করে দিয়েছিল, কত মানুষ তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, কত মানুষ বাচ্চা কাচ্চা ফেলে রাতের অন্ধকারে মশার কামড় খেয়ে ঘুমাতে হয়েছিল, ছিল কিনা? আল্লাহ বলেন এর অবস্থার পরেও যারা এখনো টিকে আছে ওই সমস্ত মুমিনরাই সবাল কাম ধরে কোন সুবহানাল্লাহ। এ কথা যখন আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা এ কথা বলেছেন, কাফির বেঈমানেরা আল্লাহর নবীকে তখন ধিক্কার দিয়ে বলল, মুহাম্মদ তুমি যতই বল দেখাও না কেন, যত অর্থ সবই আমাদের, এই সমাজে যত বড় লোক সবই হলো আমরা, লাত আর হবল তারে আমরা কি করি? অর্চনা করি, পূজা করি। যদি আল্লাহ তাআলার অনুগত বান্দা আমরা না হতাম তাহলে এই সমাজে আমরা বড় হতে পারতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, ও কাফির বেঈমানেরা, তোমরা যে কথা বলেছো এই কথার পরে বেশি দিন তোমরা টিকতে পারবে না। টিকতে পারবে? টিকতে পারবে না। কারণ তোমরা যে দিন এনেছো তারা দিনের কথা বলেছেন। আমরা যদি আমাদের দিনের পরে আমরা ইস্তেকামত না থাকতাম তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি এত অর্থ দিতেন না, আমাদেরকে সমাজে এত বড় করে তুলতেন না। আল্লাহ তাআলা জবাব দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির বেঈমানরা চায় দুনিয়ার বুক থেকে ইসলামকে ফুৎকার দিয়ে তারা দুনিয়া থেকে উড়াই দিতে চায়। এক শ্রেণীর লোক ইতিপূর্বে দিয়েছে কিনা? আল্লাহ বলেন, আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার নূরকে আমি এই বাংলার জমিনে নয় গোটা পৃথিবীতে তাদের সকল মতবাদের পরে আমি বিজয় দান করব। তাই কাফির বেঈমানদের মধ্যে যত কষ্ট হোক না কেন, ঠিক কিনা? আল্লাহ বিজয় দিয়েছে কিনা? আল্লাহ বিজয় দিয়েছেন কিনা? আল্লাহ বিজয় দিয়েছেন। তাহলে যারা এই কষ্ট ভোগ করে যারা এখনো ইসলামের পথে টিকে আছে, আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনরাই সবাল কম ধরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ পড়ে, এই নামাজকে যারা খুশু করে আদায় করে, এই সমস্ত লোকেরাই সবাল কম ধরে কোন সুবহানাল্লাহ। এবার কিছু কথা আছে যেগুলো আপনি আমি করি। এই খুশু হলো মনের খুশু। খেয়াল করে শুনবেন, নামাজ আমরা সবাই পড়ি কিনা? দেখেন নামাজ আমাদের হচ্ছে কিনা, এই আয়াতের মধ্য দিয়ে আসি আমরা। খুশু হলাম যখন মানুষের প্রশংসা করে, খুশু মনে। এই সময় মানুষ কি করে? মুখ দিয়ে যখন কোনো মানুষের প্রশংসা করে, ভালো বলে, একটা ভালো মানুষকে দেখে তার দিকে হাত বাড়িয়ে দেয়, তখন দেখবেন লোকটার কাছে লোকটা যদি ভালো লাগে তাহলে মাথাটা একটু নিচু করে দেয় কেনা? মুখের প্রশংসা, মুখের খুশু, মুখ দিয়ে যখন প্রকাশ করে হাতটা এগিয়ে দেয়, মাথাটা নিচু করে দেয়, সমস্ত শরীরগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলি তখন নিম্নগামী হয়ে যায়। প্রত্যেকটা গিটগুলো সেদিন কি হয়? অনেক নিম্নগামী হয়ে যায়। এই গিটগুলো সেদিন ছাড়িয়ে যায়, অর্থাৎ নরম হয়ে যায়। অর্থাৎ ওই লোকটার প্রতি তার সমস্ত আচরণ একটা মুভমেন্ট তৈরি হয়ে যায় কিনা? আল্লামা শফিকুর রহমান সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেব গত শনিবারে রাত 9:30টার সময়
যখন কলার অফিসের সামনে তিনি যশোর থেকে আসতেছেন, আমরা দুই ধার দিয়া তাকে সংবর্ধনা জানানোর জন্য দাঁড়িয়ে গেলাম। আমার শ্রদ্ধেয় হুজুর আল্লামা আব্দুল খালেক সাহেব মুহাদ্দিস মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লামা শহীদুল ইসলাম সাহেব, তারা গাড়ির ভিতরে বসা। আমি যখন হাত লম্বা করে দিলাম, হুজুর আমার হাত ধরে একটা ঝাঁকুনি দিলেন। আমাকে তিনি অনেক আগে চিনতেন, যখন আমি ভর্তি হয়েছিলাম তখন আমাকে অনেক প্রশংসা তিনি করতেন, কিন্তু হাতটা যখন আমি বাড়িয়ে দিলাম তখন আমার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো। তার মানে হলো, যখন কোনো মানুষের প্রতি মানুষের মনটা রুজু হয়ে যায়, খুশু খুশু হয়ে যায়, তার প্রতি যখন অনুরক্ত হয়ে যায়, তখন তার চোখ দিয়ে এমনিতে পানি দরদার করে পড়তে থাকে কিনা? অন্তরের খুশু হয়ে গেলাম, মুখের খুশু হয়ে গেলাম, হাতের খুশু হলো যখন মানুষ হাত দিয়ে কারোর কাজ করে দেয়। আমরা দেই না সব, খেতে খামারে কাজ করে দেয়। অনেক ছাত্র লেখাপড়া করে স্যারের কাছে পড়া দেয় কিনা? অনেক খরিদ্দার আছে যারা দোকানে লেনদেন করে, আছে কিনা? এভাবে প্রত্যেকটা সেক্টরে যারা কাজ করে প্রত্যেকের কাজের প্রতি যদি খুশি হয় মালিক, যে দোকানদার ভালো, যে খরিদ্দারটা ভালো, তখন ওই দোকানদারটা ওই খরিদ্দারের প্রতি এত খুশি হয়ে যায়, খরিদ্দারটা যদি যত সময় তার ঋণ শোধ করে, ঠিক কিনা? এই লোকটা যতদিন ওই দোকানে যায় বলে, ভাই তোমার আর কোনোদিন মাল চাওয়া লাগবে না, টাকা চাওয়া লাগবে না, একে অপরে কথোপকথন হয় কিনা? আর এক শ্রেণীর মানুষ যারা মাঠে ঘাটে কাজ করে, কাজেরও খুশু বলা হয়েছে। তাফসীরের ভিতরে বলা হয়েছে হাতের খুশু, মুখের খুশু, দিলের খুশু, কাজের খুশু। যিনি মাঠে কাজ করেন শ্রমিক হিসাবে, ওই শ্রমিক যদি কোনো মালিকের ভালো কাজ করে দেয়, তাহলে ওই শ্রমিক তারপর দিন আবার নেওয়ার জন্য ওই মালিক তারে খোঁজে কিনা? এইটাই খুশু হলাম যে মানুষ তার মনের দিক দিয়ে যাকে ভালোবাসে, প্রত্যেকটা কাজে তার দিকে যখন রুজু হয়ে যায়, ওই ব্যক্তিটা খুশু মনে তার সমস্ত কাজ করতে বাধ্য হয়ে যায় কিনা? তা বলছে আল্লাহ তাআলা বলছেন, যারা নামাজ পড়ে খুশু করে আদায় করে, এরপরে আসেন রুকু করার সময় যথার্থভাবে যে রুকু করেন, সেজদা করার সময় সেজদা যথাযথভাবে করেন, যখন দাঁড়িয়ে এসে আল্লাহর প্রশংসা করতে থাকেন, রুকুই যতক্ষণ দাঁড়ায়, সেজদায় ততক্ষণ দাঁড়ায়, আবার